আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। মুখরোচক, স্বাস্থ্যের কথা ভেবেও করা হয়েছে, মুচমুচে আর দারুণ লাগে খেতে। দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। অফিসে টিফিনেও নিয়ে যেতে পারবেন, বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন, আর বাড়িতে যে কোনো টাইমে আপনারা এই নাস্তাটা খেতে পারবেন। সকাল বিকাল কোনো সময়ের ব্যাপার নেই, দু টাইমেই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের নাস্তা বানাবার জন্য এখানে আমি গাজর নিয়েছি 150 গ্রাম, আর এখানে মিডিয়াম সাইজ একটা আলু নিয়েছি। আলুটাকে আমি ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন আমি গাজর আলু গ্রেট করে নেব। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করে রেখে দিয়ে একটুখানি জল নিয়ে নেব একটি পাত্রে। তার মধ্যে আমি আলুটাকে গ্রেট করব, যাতে আলুটা লাল না হয়ে যায় বা ব্রাউন না হয়ে যায়। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন বা পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, তাতেও কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি গ্রেট করে নিচ্ছি, খুব সুবিধা হবে। আর জলের মধ্যে দিয়ে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়ে আসছি। এখন ধুয়ে নিয়ে এসেছি, স্টার্চটা বেরিয়ে গেছে আলু থেকে। এখন আমি গাজরের পাশে রেখে দেব জলগুলো ঝরিয়ে। জলগুলো এইভাবে চিপে ফেলে দিতে হবে যেন জল না থাকে। গাজরের পাশে রেখে দিলাম। একটি পাত্রে এখানে নিয়ে নেব 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হাফ চায়ের চামচ কালো জিরা। কালো জিরা পছন্দ না হলে সাদা জিরাও দিতে পারবেন, জোয়ানও দিতে পারবেন, যেমন আপনাদের টেস্টটা ভালো লাগবে সেটা দিতে পারবেন। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হাফ চায়ের চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। যদি ঝাল খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। শুকনো অবস্থায় এইভাবে সব কিছু মিশিয়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেশাতে থাকবো। আরও একটু জল লাগবে, দিয়ে দেব। এইভাবে মেশাতে মেশাতে একটা ডো তৈরি করে নেব। সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। দেখুন 5 মিনিট ধরে কিন্তু এই ডোটাকে মেখে ঠেসে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। যত ভালো করে আমরা ঠেসে নিতে পারবো তত ভালো কিন্তু আমাদের নাস্তাটা রেডি হবে। ঢাকা দিয়ে এখানে 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। কম তেলে আমরা স্টাফিংটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চায়ের চামচ সাদা গোটা জিরা। জিরাটা সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 1 চায়ের চামচ, আদা বাটা 1 চায়ের চামচ। আমি নিরামিষভাবে করছি তাই কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করছি। আপনারা চাইলে রসুন, পেঁয়াজ সব কিছু দিতে পারবেন। পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন বা আদা কুচিয়ে রসুন কুচিয়েও দিতে পারেন। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব গাজর আর আলু গ্রেট করে রেখেছিলাম। গাজর আলু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব 1 মিনিট মতো। 1 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু সব কিছু মিশে যাবে। এই রেসিপিতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ফাইন চপ করে দিয়ে দিতে পারবেন। খুবই ভালো লাগবে খেতে। যে কোনো সবজি, আপনাদের যে সবজি পছন্দ। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা বাঁধাকপির পাতা কুচিয়ে রেখেছিলাম। সিজনের বাঁধাকপি হলে পরে দিলে হয়, এখন অফ সিজনের বাঁধাকপি একটু শক্ত থাকে, সেই জন্য এখন থেকে দিয়ে দিলাম। একসাথে সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো হাফ চায়ের চামচ। ধনের গুঁড়ো এখানে আমি হাফ চায়ের চামচ দিয়েছি।
যখন আমি ধনের গুঁড়োটা দিচ্ছিলাম দেখুন ক্যামেরাটা অফ হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ দিয়েছি আমি ধনের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে। আমি কিন্তু প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম। 3 মিনিট আমি লো ফ্লেমে রাখার পরে আবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। একবার ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আবার আমি 2 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। আর দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখন ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা পনির। গ্রেট করে রেখেছিলাম পনিরটা দিয়ে দিলাম, খুবই অল্প 50 গ্রাম মতো। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ। আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি, 1/2 চায়ের চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। ভালো করে সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। যেহেতু আমরা কম তেল দিয়ে বানাচ্ছি আর এতগুলো সবজি দিয়েছি, এটা একটি স্বাস্থ্যকর রেসিপি বলেই ধরা যেতে পারে। সঙ্গে পনিরও আছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি নামিয়ে নেব। একটি প্লেটে নিয়ে ঠান্ডা হতে দেব। স্টাফিংটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, খুবই লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। এই স্টাফিংটা আপনারা অনেক রকমের নাস্তা বানিয়ে খেতে পারবেন। এখানে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, ডোটা কতটা নরম হয়েছে দেখুন। এখন আমি আরেকটু ঠেসে নেব। যত ভালো ঠাসা হবে তত ভালো নাস্তা হবে। এখন ঠাসা হয়ে গেছে। এখন আমি একটু রোল মতো বানিয়ে নিয়ে লেচি করে নেব। এখানে আমি 2 কাপ আটার জন্য বা ময়দার জন্য 8 পিস কিন্তু নাস্তা রেডি করব। তাহলে বুঝতে পারছেন কেমনটা সাইজ হতে পারে। যেমন সাইজের রুটি বানাই তেমন সাইজের কিন্তু লেচিগুলো রেডি হয়েছে। এখানে 8টা হয়েছে। এখন আমি হাত দিয়ে এইভাবে একটু গোল করে চ্যাপটা চ্যাপটা করে নেব। সবগুলো এইভাবে রেডি করে নেব। সবগুলো আমরা এইভাবে রেডি করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। একটা লেচি নিয়ে আমি নাস্তা রেডি করব, আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিয়ে রেখে রেখে করব যাতে ড্রাই না হয়ে যায়। এখানে আমি স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি পুরটা, আর এখানে লেচিটাকে বাটির মতো করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এগুলো সবাই জানে বানাতে। এভাবে একটা বাটির মতো করে নিয়ে পুরগুলো দিয়ে দেব। যতটা পুর যাবে ভালোভাবে ততটাই দিতে হবে। বেশি ঠাসাঠাসি করে দিলে ফেটে যেতে পারে, আবার বেশি কম দিলে ভালো স্বাদ হবে না। পুরটা সেইভাবেই দিতে হবে। আর দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে, খুবই সহজ। এইভাবে মুড়ে নিতে হবে। নিয়ে এইভাবে একটু প্যাচ করে দিয়ে চেপে চেপে হাত দিয়ে কিন্তু বেলে নেব। কোনো আমাদের বেলুন লাগবে না, বেলুন ছাড়া কিন্তু বেলে নেওয়া যাবে। এইভাবে হাত দিয়ে তেল দিয়ে একটু, আমি সামান্য তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল দিয়ে এইভাবে চেপে চেপে রেডি করে নেব। দেখুন আমি একটা রেডি করে ফেলেছি, কতটা সুন্দর লাগছে দেখতে। লুচির থেকে একটুখানি বড় সাইজের বানিয়েছি। আমি আরও একটু চেপে চেপে দিলাম যাতে আরও একটু বড় হয়। আর সুন্দরভাবে সব দিকটা সমান করে নিতে হবে, যাতে একটা দিক মোটা একটা দিক পাতলা না থাকে। আরও একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি সেকেন্ডটাও বানিয়ে নিলাম। কতটা সোজা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব আর একইভাবে সবগুলোই বানাবো।
এখানে আমি 4টে বানিয়ে নিয়েছি। ভাজতে ভাজতে বাকি 4টেও আমি বানিয়ে নেব। এখন এখানে চুলাতে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এই তেলটাতেই কিন্তু পুরো নাস্তাটা রেডি হয়ে যাবে আর সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভাজা হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা একটা করে নাস্তা ছাড়তে শুরু করে দেব। এখানে 3টে একসাথে যাবে, সেজন্য 3টে করে একসাথে ভেজে নেব, তাতে সময়ও বাঁচবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে ভেজে নিতে হবে। একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেল নিয়ে ওপরে ওপরে একটু দিয়ে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেন এখানে অত বেশি তেলও নেই আর দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, তবে একটু তেল দিলে তাহলে ভালো হবে, দুদিকটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি সবগুলো উল্টে দিলাম আর লো ফ্লেমে এইভাবে ভাজবো। আরও একবার এইভাবে উল্টে দেব, বারবার উল্টে পাল্টে কিন্তু দিতে হবে। আর এইভাবে ভাজতে ভাজতে সুন্দর একটা রং এসে যাবে। এই রকম যখন রং এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা এগুলো তুলব। তাহলে কী হবে, তেল যে আমাদের অ্যাবজর্ব করে নিয়েছে সেই তেলটা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে ছেড়ে দেবে তেল, নাস্তাটা তখন তেলটা ধরে রাখবে না। তারপরে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নেবার পরে আবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সেকেন্ড ব্যাচটা ভাজতে হবে। আমি প্রথম ব্যাচটা তুলে নিলাম, সেকেন্ড ব্যাচটাও ভাজতে দিয়ে দেব। একইভাবে আমি 3টে করে দিয়ে দেব। 3টে এখন দিয়ে দিলাম, পরে আবার 2টো ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। সেকেন্ড ব্যাচটাও আমি তুলে নিলাম। দারুণ ক্রিস্পি হয় আর এইভাবে উল্টে পাল্টে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। আর এখানে দেখুন তেল একদম ফিনিশ হয়ে গেছে। আমি আপনাদের বললাম যে এই তেলেই কিন্তু সব নাস্তা রেডি হয়ে যাবে। দেখুন তেল নষ্টও হয়নি আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন আমি এইগুলোও তুলে নেব। সব নাস্তাগুলো আমি তুলে নিয়েছি। এখন চাটনির সাথে পরিবেশন করব, তাই চাটনিটা দিয়ে দিলাম। এটা টমেটোর চাটনি। আমি আগের দিন একইভাবে বানিয়েছি বলে তাই আর চাটনি শেয়ার করলাম না। এই চাটনিটা খেতে খুব ভালো লাগবে আর আপনারা টমেটোর সস দিয়েও কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আর চাটনি বানাবার দরকার হবে না। আর কতটা ভিতরটা সুন্দর হয়েছে দেখুন, মুচমুচে হয়েছে, একদম ভেঙে ভেঙে যাচ্ছে, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম স্টাফিংগুলো ভরা ভরা আছে দেখুন। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।